ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রাঙ্গা চোখ থেকে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরো নির্যাতন স্টিমরোলার চালায় দিল। এবার চিন্তা ভাবনা করে দেখে, আরে মুহাম্মদের প্রতি নিবাইতে চায়, একের পরে এক আয়াতে কারিমা নাযিল হয়। এখন মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? আবু জাহেল চিন্তা করলো, ওই হত্যা করা ছাড়া দ্বিতীয় আর কোন, আমরাও তো ধার্মিক, আমাদের তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে সমস্যাটা কোথায় জানেন? বর্তমান সময়ে আমরা রোগটারে ওষুধ বানাইছি, ওষুধটারে রোগ বানাইছি। কথাটা মায়ের কাছে তো বুঝাইলে আপনিও বুঝবেন। মাইকের আওয়াজ কতদূর যাচ্ছে? অনেকক্ষণ ব্যবসা করছেন, দুই একটা কথা কানে ঢুকাইয়া বাড়ি যান, কাজেও লাগতে পারে। রোগ রে ওষুধ বানাইছি আর ওষুধ রে রোগ বানাইছি। কিভাবে? আগের জামানায় মানুষ বিপদে পড়লে দৌড়ে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চাইতো কার কাছে? আল্লাহর কাছে। আর এখন বিপদ হলে মসজিদ তালা লাগায়, 8 জনের বেশি যাওয়া যাইতো না, করোনা হইব। তাহলে যেটা ওষুধ ওইটারই বানাইছে রোগ। আর মানুষ বিপদে পড়লে, অসহায় হয়ে গেলে মানুষ খুব দ্রুত গতিতে দৌড়ে যায়। এই সমস্ত মানুষেরা এটা সবাই চলে যেত কোথায়? ওলামায়ে কেরামের কাছে। যাই বলতো, হুজুর দোয়া করেন, বালা মুসিবত আইতেছে, কেমনে বাঁচি? সব কার কাছে যাইতো? তাহলে এইটা ছিল বিপদ মুক্তির জন্য ঔষধ। আর বর্তমান সময়ে যেটা ঔষধ, এটা খুঁজে খুঁজে বের করে করে আমরা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইতেছি। মানে যেটা ওষুধ ওটা বানাইছি রোগ, আর যেটা রোগ এটা বানাইছি ঔষধ। ঘটনাটা কি? এক লোকে ডাক্তারি করে, সমস্যা হয়েছে কি আপনাদের? আবার বলবেন আগে 4 বছর রংপুরে আইলো, আয়ে সুর দিল, ওখান থেকে সুর দেয় না। সুরও আছে রিজার্ভে, হইব, হতাশ হইেন না। ডাক্তারি পড়ে বেটায়, পড়তে পড়তে শুধু 2টা জিনিস শিখছে। কয়টা? মানে রক্ত বের করা আর রক্ত ঢুকানো। কয়টা শিখছে? রক্ত বের করা আর ঢুকানো। মাশাআল্লাহ। এই বেটায় কার রক্ত বের করতে হবে আর কারে ঢুকাইতে হবে এটা বিস্তারিত শেখে নেই, আর শুধু শিখছে ঢুকাও আর বার করো, এটা শিখছে। এখন বেটা চেম্বার খুলে বসে রয়েছে। রুগী একটা আইছে লো প্রেসারের। আরেকটা ডাক্তার, শরীর জিমজিম করে, মাথা বেদনা করে, দেখেন তো কি হয়েছে? প্রেসার মাইফা দেখে, তোমার তো লো প্রেসার, তাড়াতাড়ি বসে পড়ো, শুয়ে পড়ো, 3 ব্যাগ রক্ত বার করতে হইব। এখন লো প্রেসার অর্থাৎ রক্ত ঢুকানোর দরকার। ওর গা থেকে যখন 3 ব্যাগ রক্ত বের করছে, রুগী চোখ উল্টাই দিছে। আর ডাক্তারকে ওরা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, এটা আর টিকতো না, শেষ। কয় ব্যাগ নিছে? একটু পরে আর এক রুগী আইছে। দেখেন তো আমার ঘাড় খেয়েছে কেন? মাপ দিয়ে দেখে হাই প্রেসার, ভর্তি হইব, শুয়ে পড়ো। শোয়াই দিছে। হাই প্রেসারের রোগীরা যখন ও পজিটিভের রক্ত যখন ঢুকাই দিছে 3 ব্যাগ, আর হুশ আছে? বেটা জায়গায় শেষ। কারণ এখানে শিখছে কি? ঢুকানি আর বাই করা। এই জন্য কম শিক্ষিত লোক যারা সারা পৃথিবীর ভিতরে দেখবেন, পরিমণির মতো নষ্ট ব্যক্তি যারা এদেরকে বের করে আর ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ভরে রাখে। মানে ও খালি একটাই শিখছে, বের করো আর ঢুকাও। আর কারে বের করবো আর কারে ঢুকাবে এটা বুঝে না। এই জন্য বুঝে শুনে পড়াশোনা করতে হবে। চেম্বার খুললেই হবে না, কারটা বের করবো আর কারে ঢুকাইবা, এটা খুব ঠান্ডা মাথায় বুঝে পড়ে কাজ করতে হবে। বলবো যদি ধৈর্য থাকে সামনে, ইনশাআল্লাহ আছে, ধৈর্য আছে। খুতবা দুরূদ শরীফের পরে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। আয়াতের সরল তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তেলাওয়াত সরল তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি দাওয়াত দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দেন আপনার রবের পক্ষ থেকে যা
নাজিল করা হয়েছে। আমি যেইভাবে বললাম ওইভাবেই দাওয়াত দেন, যদি একটু কমায় দেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণিত হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আর এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া কারো রাঙ্গা চক্ষুকে ভয় করিয়েন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ওয়াদা করলাম মানুষের রাঙ্গা চোখ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। শানে নজুল, এই আয়াতে কারিমা রব্বে কারিম নাজিল করলেন কখন? আপনাদেরকে ধৈর্য আছে? একটু লম্বা চূড়া হলে সমস্যা নাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আলোচ্য আয়াত নাজিল হইল কখন? কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ যে সমস্ত আয়াতে কারিমা রাসূলের বেদনাময় সময়ের ভিতরে নাজিল করা হয়েছে, তার ভিতরে অন্যতম এই একটা আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। মুসলমানদের সংখ্যা একেবারে নগণ্য, হাতে গোনা কয়েকজন। নির্যাতনের স্টিম রোলার চলতেছে। এই মুহূর্তের ভিতরে রাসূলকে যিনি মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিবিহারা শোক রাসূলের দিলের ভিতরে। অপর দিক থেকে অল্প দিনের ভিতরে ওই বছরে রাসূলের আপন চাচা, যিনি স্নেহ ভালোবাসা দিয়ে রাসূলকে কাছে রাখতেন, উনিও বিদায় হয়ে গেলেন। একদিক থেকে বিবিও নাই, আর একদিক থেকে চাচাও নাই। দিলের ভিতরে মন ভাঙ্গা দিল নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বেড়ায় কাবার চত্বরে। আহারে, বিবিও নাই, চাচাও নাই, এখন তো আমি হতাশ। রাসূলের চেহারার ভিতরে মলিনতার ছাপ চলে আসছে। এটাকে সুযোগে শব্দ ব্যবহার করে আবু জাহেল আবু লাহাব ডাক দিছে। গপ্প শোনাইতেছি, তাফসীর ইবনে কাসির খোলেন, সরাসরি পাওয়া যাবে। আবু জাহেল আবু লাহাব ডাক দিয়ে কয়, সুবর্ণ সুযোগ, মুহাম্মদের বিবি নাই, ওর যে চাচা তার আগলায় রাখতো চাচাও নাই, এখন সুবর্ণ সুযোগ, আরেকটু ব্যথা দে ওর মনের ভিতরে। আবু লাহাব বলে, কিভাবে? সোজা বাড়ি যাও, তোমার বাড়িতে মুহাম্মদের দুইটা মেয়ে আছে। মানে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, এই দুইটার সাথে রাসূলের দুইটা মেয়ের রাসূল বিবাহ দিয়েছিলেন। যখন রাসূলের মনে বেদনা, বিবি নাই, আর একদিক থেকে চাচাও নাই, মনের ভিতরে খুব টেনশন। এই মুহূর্তে আবু জাহেল আবু লাহাবরে কয়, তোমার দুই ছেলেরে বলো মুহাম্মদের দুই মেয়েরে তালাক দিক। কেমন বিপদ! আমরা তো শুনতেছি, একটু খালি চিন্তা করে দেখেন। একে তো একই বছরে বিবি মরা শোক, ওই বছরই চাচা হারা শোক, ওই মুহূর্তের ভিতরে দুইটা মেয়ে তালাক প্রাপ্ত হইয়া রাসূলের ঘরে চলে আসলেন। আগের দুইটা মেয়ে বিবাহই হয়নি। মনের অবস্থা কেমন একটু আন্দাজ করা যায় তো? এই মন ভাঙ্গা দিল নিয়া চেহারা মলিন আল্লাহর হাবিব গিয়া খানায় কাবার চত্বরে ঘুরে বেড়ায়, আর কাবার গিলাপ ধরে লারে চারে, আর বলে, ও কাবার মালিক, আর কত? আমি তো মানুষ, আর কতক্ষণ? আল্লাহর হাবিব নিজেরে কন্ট্রোল করতে খুব কষ্ট হইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাতিমে কাবার ভিতরে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটু বুদ্ধি করে বলেন তো, রাসূলের বিবি নাই, চাচাও নাই, দুইটা মেয়ে ওরা জোর করে তালাক প্রাপ্ত বানিয়ে রাসূলের ঘরে পৌঁছায় দিল। এই দৃশ্য পৃথিবীর কেউ না দেখলো, কে দেখছেন? কে দেখছেন? আল্লাহ দেখছেন। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবারের ভিতরে যখন সিজদায় পড়ে কাঁদতেছেন, চোখের পানি জমিনে পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, তাকায় দেখ কোন নবী সিজদার ভিতরে পড়ে কাঁদতেছে। এ জিবরাইল, তাকায় দেখ, तमाम পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যত নবী এবং রাসূল বানাইলাম, সবার জন্য আইন ছিল একরকম, আর আমার বন্ধু মুহাম্মদের জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। এ জিবরাইল, বিবি হারা শোক নিয়ে, চাচা হারা বেদনা, দুইটা মেয়েকে তারা তালাক প্রাপ্ত বানায়া আমার হাবিবের ঘরের ভিতরে পৌঁছায় দিল। আমার বন্ধুর দিলের অবস্থা বেশি ভালো না। ওরা চাইতেছে আমার বন্ধুরে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যেন বন্ধু চিরতরে বিদায় হয়ে যায়। জিবরাইল, তাড়াতাড়ি যাও। আমার পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, বিবি হারা শোক নিয়া, মানুষ তো মুসলমান, সামান্য কয়েকজন মুসলমান এই মুহূর্তের ভিতরে কি কালেমার দাওয়াত দিবে না বন্ধ করবে? নবী মনে মনে কল্পনা করতেছে, বন্ধুরে বল দাওয়াত বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোবাসা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার মুহাব্বতের রাসূল। সুবহানাল্লাহ। মুহাব্বতের রাসূল কি করে হলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মাত্র 313 জন রাসূল বানাইছেন। কতজন? নবীদের সংখ্যা অগণিত, কিন্তু রাসূলের সংখ্যা নির্ভরযোগ্য তথ্য হলো 313 জন। একজন নবীর নামের শেষে রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল সবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একজন নবীর নামের শেষে রাসূলুল্লাহ নাই। মাত্র আমার আপনার নবী একজনের ভিতরেই পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখান থেকে আল্লাহ কি বুঝাইলেন? সারা পৃথিবীর যত নবী এবং রাসূল সবার জন্য আইন ছিল একরকম। ও পয়গম্বর সিজদায় পড়ে কাঁদিন, কাঁদলে চলবে না। আপনি আমার মুহাব্বতের রাসূল, আপনার জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়ে বলে, পয়গম্বর আপনি কি ভয় পাইতেছেন? হয়তো দিলের ভিতরে বড় বেদনা, মনে করেছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। আপনার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনে করেছেন দৃশ্য আমার জানা নাই। ওগো পয়গম্বর, এখন তো আপনি বড় মানুষ, এখন তো আপনি একজন সুদর্শন যুবক বালক, এখন আমি আপনাকে ভুলি নাই। অথচ আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে, তখনও তো আপনারে আমি আল্লাহ ভুলি নাই। আর আজকে আপনি কাঁদেন কেন? বুক বড় বেদনা কেন? যখন আপনি আপনার মায়ের পেটের ভিতরে, তখনও তো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আছে কোথায়? সিরাতের কিতাবগুলো খুলে দেখেন। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম যখন তার মায়ের পেটের ভিতরে, রিওয়ায়াতটা মা আমিনার আমি আপনাকে শোনাই দিয়েছি। মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, আমি আমিনা প্রতিদিন যখন বালতি নিয়ে কুয়ার কাছে পানি আনতে যাইতাম। গপ্পনা হাদিস। মা আমিনার রিওয়ায়াত আমি আপনাকে শোনাচ্ছি। মা আমিনা বলেন, প্রতিদিন আমি যখন বালতি হাতের ভিতরে নিয়ে আমার শিশু মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম, আমি কুয়ার কাছে যায় দেখতাম কুয়ার পানি নিচের থেকে উপরে চলে আইতো। মা আমিনা বলেন, কুয়ার পানির ভিতরে যেন একটা আওয়াজ হইতো, আর আমাকে দেখতে বলতো, আমিনা রহমতে দো আলম নবী তোর পেটের ভিতরে, সরওয়ারে দো আলম নবী তোমার পেটের ভিতরে, দোজাহানের সরদার তোমার পেটের ভিতরে। আমিনা তুমি কেন তুমি কুয়ার কাছে আসলা? বাড়ি থেকে ইশারা করলে পানি বাড়ি চলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তখনও তো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আপনার মহব্বত আর ভালোবাসায় কুয়ার পানি আমি আল্লাহ উপরে উঠে দিয়েছিলাম। আর আজকে বিবি হারায় কাঁদেন, চাচা হারায় কাঁদতেছেন, দুইজন মেয়ে তালাক প্রাপ্ত হইয়া ঘরের ভিতরে চলে আসে, বেদনায় কাঁদেন। অথচ যেই দিন আপনি জন্ম নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, সেই দিনও আমি আল্লাহ আপনারে বলি নাই। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। মা আমিনার আরো একটা রিওয়ায়াত আমি আপনাকে শোনাচ্ছি। মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্ম নিল, আমার পেট থেকে শিশু মুহাম্মদ যখন জমিনে পড়লো, আমি আমার শিশুর দিকে তাকায় দেখি মাকতুয়া সুররা, নাভি কাটা, মাকতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাক পরানো। মা আমিনা বলেন, শিশুর দিকে তাকায় দেখি কে যেন নাভিটা কাইটা দিছে, কে যেন মুসলমানি করায় দিছে, কে যেন কাপড় পরায় দিছে। এমন সুন্দর ছেলে দেখে তো আমি কান্না শুরু করলাম। আহারে, আজকে যদি আব্দুল্লাহ বাইসা থাকতো, এত সুন্দর ছেলে দেখে বড় খুশি হয়ে যাইতো, দৌড়ে বাজার থেকে খেলনা কিনে আনতো। যে মুহূর্তে আমি কথাগুলো বলতেছি আর কাঁদতেছি, আসমান থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, আমিনা জবান বন্ধ কর, হতে পারে ছেলেটা তোমার বন্ধু তো আমার। আমিনা জবান বন্ধ করো। আর আব্দুল্লাহ বাইসা থাকলে দুনিয়ায় কিসের খেলনা? তো কাঠের তৈরি খেলনা, মাটির তৈরি খেলনা। আমিনা তোমার জবান বন্ধ করো, সূর্যরে ডুবতে দাও, আসমান থেকে খেলনা আমি আল্লাহ পাঠিয়ে দিব। মা আমিনা বলেন, আমি অপেক্ষা থাকলাম সূর্য কখন ডুবে যায়। যখন সূর্য ডুবে গেল, আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশের নাই। গেল কোথায়? মা আমিনা বলেন, আমি তাকায় দেখতেছি আকাশের চাঁদ
আমার শিশু মুহাম্মদের মাথার কাছে আমার শিশু ডান দিকে মাথা রাখলে চাঁদ লড়ে, বামে রাখলে চাঁদ লড়ে। আমি তো ভয় পাইতেছিলাম। হাদিসের ইবারত হচ্ছে এমন, খাশিতু আইয়াকা আলাইহি, আমি আমেনার ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে কিনা। সুবহানাল্লাহ লাগবো। মা বাবা বলেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আসমানের চাঁদ আমার ছেলের মাথার সাথে নাড়াচাড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর সেই দিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে চাঁদকে খেলনা বানায় পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে কেন কাঁদতেছেন, ভুলে গেছেন? মনে হয় আমি আপনাকে ভুলে গেছি, আমি আল্লাহ আপনাকে ভুলি নেই। সুবহানাল্লাহ। সুতরাং সিজদা থেকে মাথা উঠান। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার মুহাব্বতের রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, বেদনা বরাবর নিয়া এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না। বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাবের দাওয়াত দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করে দেখেন, বিবি নাই, চাচাও নাই, মেয়েরাও তালাক প্রাপ্ত হয়ে ঘরের ভিতরে আসছে, এরপরও দিনের দাওয়াত বন্ধ আছে। আল্লাহ নির্দেশ করলেন, ওয়াইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও পয়গম্বর, যেইভাবে আমি দাওয়াত দিতে বললাম এইভাবে দাওয়াত যদি না দেন প্রমাণিত হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আর ওদেরকে ভয় পায়েন না, ওরা চাইতেছে আপনাকে দুনিয়া থেকে চিরতরে নিভে ফেলবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওরা আপনাকে নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। কেন কেন আপনি কারীম সান্ত্বনা দিয়ে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর ওরা চায় আপনার বাতিকে তারা ফু দিয়ে নিভে ফেলবে। আমি আল্লাহ আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর, আসমান জমিন থাকবে যতদিন এই কালামে হাকিমের আলো দ্বারা তামাম পৃথিবীতে পূর্ণতায় পৌঁছে দিব ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, ওরা ভাবতেছে মুহাম্মদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওয়াদা করলাম আসমান জমিন থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। সুতরাং বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, দাওয়াত দেন। যা যে দাওয়াত আপনাকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছি ওই দাওয়াত দেন, কোন কারচুপি করা যাবে না। আর এই দাওয়াত দিতে গিয়া ওদের রাঙ্গা চক্ষুকে ভয় করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রাঙ্গা চোখ থেকে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরো নির্যাতন স্টেন্ডরা চালায় দিল। এবার চিন্তা ভাবনা করে দেখে, আরে মুহাম্মদের বাতি নিভাইতে চায়, একের পরে এক আয়াতে কারিমা নাযিল হয়। এখন মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? আবু জাহেল চিন্তা করলো ওই হত্যা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যুগে যুগে নিয়ম এটাই ছিল। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান এবং 11 সন্তান, আর একজন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের এই 10 ভাইরা চেয়েছিল যদি ইউসুফকে বাবার কাছ থেকে সরায় দেওয়া যায় আমরা বাবার কাছে হইলাম। বুঝেন নাই যে ইউসুফ সরে গেলে আমরা বাবার কাছাকাছি হয়ে গেলাম। সারা পৃথিবীর জমিনে যেই দেশে মুসলমান বাতিল শক্তি ওই রাষ্ট্র শক্তিকে বোঝায় আলেমদেরকে সরায় দাও, আমরা দাদারা তোমাদের কাছে থাকবো। তবে চিন্তা ভাবনা করে দেখে এরকম স্বপ্ন দেখে লাভ নাই, আলেম সারা পৃথিবী অচল হয়ে যাবে। আলেম সারা দ্বিতীয় কোনো স্বপ্ন দেখলে পরে ওই স্বপ্ন দোষ হওয়ার সম্ভাবনা আছে। বুঝলেন কেমনে? এক লোক খালি স্বপ্ন দেখে, কি দেখে? কষ্ট হইতেছে? শুধু স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? বিয়ে করবো যৌতুক নিয়ে। এই মহামারী আপনাদের দেশে আছে? হ্যাঁ, ছেলে আস্তে আস্তে বড় হয়, বাবার দাড়িতে মেহেন্দি লাগায়, আর কয়েকটা দিন কয়েক লাখ পাওয়া যাবে। মানে এটা চালান ছাড়া ব্যবসা। যৌতুকের ব্যবসাটা কি ব্যবসা? চালান ছাড়া ব্যবসা। এই যৌতুকের মহামারী থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বর্তমান সরকার খুব পূজা করে লাগছে যৌতুক বন্ধ করো, যৌতুক বন্ধ করো, কিন্তু সরকার কি বাড়ি বেরিয়ে যাইব? আবার বিয়ে রে কয় টাকা দিয়ে নিছে, কেউ যেন না জানে, জানলে মামলা হইব। তাহলে বোঝা যায় আইন করে কাউরে ভালো করা
যায় না। ও সিনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই তৈব, তাহলে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। এই বেড়া খালি স্বপ্ন দেখে কি খাইবো? যৌতুক খাইবো। আর সারাদিন মানুষের স্বপ্ন দেখে যা, রাত্রিবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে, রাত্রে ঘুমাই ঘুমাই বিয়ে করছে। শ্বশুর বাড়ির যায় টাকা দেন 3 লাখ, শ্বশুরকে গরিব মানুষ একবারে দিতে পারবো না, 1.5 লাখ নিয়ে যাও, আর 1.5 লাখ পরে দেবো। 1.5 লাখ নিয়ে আইছে, বেচারা ঘুমের ঘরে আবার গেছে। কয় লাখ আছে বাকি? 1.5 লাখ। শ্বশুর বাড়ি যায় কয় বাজান 1.5 লাখ পাই। ও বলে পাই, বলে 1.5 লাখ পাই দিয়ে দেন। এখন শ্বশুর কয় বাজান এই 1.5 লাখ টাকা তোমার তুমি দিয়ে দিব, তুমি নিয়ে যাবা, কিন্তু আমি তো চাইছিলাম অন্য কিছু। কি চাইছেন? আমি চাইতেছি যে তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিই। কি কিনে দিব? হেলিকপ্টার কিনে দেবো। এখন বেড়ায় চিন্তা করলো, বাপে তো আমার জীবনে সাইকেলে কিনা দেয় নাই, শ্বশুরে কি কিনা দিতেছে? ঘুমে না বাস্তবে? ঘুমায় ঘুমায় কেউ যদি হেলিকপ্টার কেনে কয়টা টাকা লাগবো? বোঝেন নাই? আরো ভালো করে বোঝেন। মনে করেন আপনি ঘুমায় গেছেন, ঘুমায় পোস্টার ছাপাইছেন, আপনার নির্বাচনে দাঁড়াইছেন, বিভিন্ন জায়গায় পোস্টার আর পোস্টার, শুধু আপনার পোস্টার। হঠাৎ করে নির্বাচন হয়ে গেল, কয়টা ভোট লাগবো? এমনি লাগে না, আর ঘুমায় ঘুমায় লাগবো। হেলিকপ্টার কিনতেছে 1.5 লাখ দিয়া, তখন কি টাকা লাগবো? শ্বশুরে কিনা দিছে, নিয়ে যাবো। তখন বেটা হেলিকপ্টারে উঠিয়া উপর দিয়ে হেলিকপ্টার চালায়, তখন আর নিজের বাড়ি চিনে না। ওইসে তো বিপদ। অনেকটা রাস্তা চলার পরে এখন বেটা চিন্তা করে কয়েকটা জানালাটা খুইলা নিজের বাড়িটা একটু দেখি, পরে নাম মনে। জানালা খুইলা জোরে মাথা বের করছে, ঘুম ভাঙ্গা দিকে সিরা খেতা দিয়ে মাথা বেরিয়ে গেছে। রে যৌতুকলা রে। হ্যাঁ, তখন বেচারা কয় ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখলাম কি আর হইল কি? সুন্দর করে উজু করে আবার ঘুমাইছে, আবার স্বপ্ন দেখছে, আবার শ্বশুর বাড়ি। খালি কি দেখে? খালি স্বপ্নই দেখে। শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি যায় শ্বশুরে কয় যা করছেন আর করে লাভ নাই, দেন টাকা দেন। শ্বশুরে কয় টাকা তো বেড়া নিবি, আমি দেখো কত সুন্দর মুক্তা গাছের মন্ডা, নাটোরের কাঁচা গোল্লা সব হাজির, খাও। জীবনে তো বাপে মন্ডা খাওয়ায় নাই, বেটা বই বসে জীবনে তো মন্ডা খায় না, আজকে একটু মন্ডা খায় দেখি। বসে বসে মন্ডা খাইতেছে, ঘুম ভাঙ্গে দেখে বালিশ থেকে তুলা বাইর করছে আর খাইছে। ওর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এই জন্য খালি স্বপ্ন দেখলেই হবে না। যারা ইহুদি খ্রিস্টানদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, যারা শুধু বাপ-দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ রাসূলের স্বপ্ন বাদ দিয়া, ওমর কেরামের স্বপ্ন বাদ দিয়া অন্য স্বপ্ন দেখলে পরে হয় সিরা খেতা দিয়ে মাথা বাইরে দিব, আর না হলে তুলা খাইব। স্বপ্ন বাস্তবায়ন হবে না, স্বপ্ন বাস্তবায়ন হবে না। এটা এত সহজ ব্যাপার না। এই জন্য স্বপ্ন দেখলে পরে স্বপ্নের লিমিট থাকা দরকার। কষ্ট হয়। মুসলমান খুব গভীর মনোযোগ। আবু জাহেল স্বপ্ন দেখলো এই মুহূর্তের ভিতরে যদি মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় না করা যায়, মুহাম্মদের মিশন যদি কামিয়াব হয়ে যায়, তাহলে তো আমার অবস্থা খারাপ। আবু জাহেল বড় মেধাবী ছিল, বড় পণ্ডিত। আবু জাহেল চিন্তা করলাম, আমি তো মুহাম্মদের আপন চাচা না, মুহাম্মদ রে আমি যদি হত্যা করে ফেলি, তাহলে পরবর্তী সময়ে যদি আবু লাহাব যদি ক্ষমতায় আসে, আবু লাহাব ক্ষমতায় আসার পরে যদি বলে আমার ভাতিজা হত্যার বিচার চাই, তাহলে তো প্রথমে আমার ফাঁসি হয়ে যাবে। সুতরাং আমি যদি হত্যা করি, আমি তো ফাঁসা গেলাম। যার কারণে আবু জাহেল বলে মুহাম্মদ রে আমি মারবো না, টাকার লোভ দেখায় অন্য কাউরে দিয়ে মারানো হোক। পরামর্শ বৈঠক ডাকা হলো, দায়িত্বটা কারে দেওয়া হবে। হঠাৎ করে আবু জাহেল যে বলে এটা এই কাজটা কেবলমাত্র একজন করতে পারে, তার নাম হলো আবু লাহাব। আবু জাহেল চিন্তা করলো, আবু লাহাব হলো মুহাম্মদের আপন চাচা, চাচা যদি ভাতিজারে মারে, তাহলে পরবর্তীতে কেউ আর মুক্তিপণ দাবি করতে পারবে না, রক্তপণ দাবি করতে পারবে না। দায়িত্ব দেওয়া হলো আবু লাহাবের ঘাড়ে, দাও মুহাম্মদের মেরে ফেলাও। নাউজুবিল্লাহ। আবু লাহাবকে ভাতিজা হত্যার দায়িত্ব দিয়া সবাই মহা খুশি, মুহাম্মদের দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। আবু লাহাব ভাতিজা হত্যার দায়িত্ব নিয়ে বাড়িতে গিয়া ঘরের এক কোণে বসে বসে কান্নাকাটি করে। বিবির নাম হলো উম্মে জামিল। দৌড়ে আসার পরে বলে, স্বামী আপনি কাঁদেন কেন? কয় কাঁদি কেন? শোনা, যেই লোকটার হত্যার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো, এই লোকটার শৈশব যৌবন কৈশোর সব আমার চোখের সামনে আমি দেখেছি। মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর একটাও না। কাফেরে কইলো না মুসলমানে কইলো? কাফেরে না মুসলমানে? তাহলে বোঝা যায় একটা কাফেরের যে ঈমান আছে, বর্তমানে অনেক নাস্তিকেরও ওই ঈমান নেই, অনেক
এখন কইবেন হুজুর রাসূলের যে গালি দিল ওর তো বিচার হলো না। আমরা বিচারের দাবিতে যখন মাঠে ময়দানে মিছিল করি, তাদের গ্রুপের কিছু লোক বলে হুজুর আপনাদের দাবি মেনে নিলাম, ওই লোকটা পাগল। লোকটা তখন আমাদের এটা বুঝে আসে না, পাগল হওয়ার পরে তার এমপি পদ ঠিক থাকে কি করে? ঘটনা কি কইতেন নেই, দুই ভাই মিলা বাড়ির আঙ্গিনায় গোলাপ চাষ করছে। দুই ভাইয়ের আলাদা আলাদা বাগান আছে। আর এক ভাইয়ের এক ছেলে আছে, প্রত্যেক দিন চাচার বাগান থেকে ফুল ছিঁড়ে। কি ছিঁড়ে? ফুল। সকালবেলা চাচায় গিয়া আর এক ভাইয়ের ডাক দিছে, ভাই এদিকে আয়, তোর ছেলেরে শাসায় দিস, তোমার ছেলে প্রত্যেক দিন আমার বাগান থেকে ফুল ছিঁড়ে। তখন বাপে কয় কিছু বইল না, ছেলেটা পাগল। ছেলেটা তখন বাগানের মালিক কয় তুমি কইলা পাগল, এক জায়গায় দুইটা বাগান, শুধু আমারটাই ছিঁড়ে, তোমার বাগান থেকে তো ছিঁড়ে না। তখন বাপে কয় পাগল হইলো, এত পাগল না, ঠান্ডা মস্তিষ্কে নবীরে গালি দেয়। আর আমরা বিচার চাইলে বলো পাগল। পাগল হলো এমপি পদ ঠিক থাকে কি করে? ওরা শুধু এমপি পদ না, ওরা চাকরির কাছে ছেড়ে দাও, আদালত লাগবে না, তাকে ওদের বিচার করে দেখাবে, ওদের বিচার করে দেখা দিবে। আর কাউরে খুঁজে পায় না, নবীরে গালি দেয়। আজকের ফেসবুক খুলে দেখি এই বেয়াদবে হজ করতে উমরা করতে গেছে, যাতে মাতাল হইল। হ্যাঁ জানে এটা মুসলমানদের দেশ, আবুল তাবুল কথা বলে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। যত বড় নেতা হন, দল চিরদিন কারো ক্ষমতায় থাকবে না। আল্লাহ রাসূলকে গালি দিয়ে কারো অস্তিত্ব বাংলার জমিনে ঠিক থাকবে না, কারো অস্তিত্ব ঠিক থাকবে না ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর মার খাইতে খাইতে তো শেষ, আরে ধরতে ধরেন না, আর বেশি দিন খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। নেকড়ে বাঘ খুব শক্তিশালী হওয়ার কারণে জঙ্গলের ভিতরে একটা গরুরে তাড়া করতে করতে কয় তোরে আর জঙ্গলে থাকতে দিব না, তুই জঙ্গল থেকে বের হয়ে যা। গরু দৌড়ায়া জঙ্গল থেকে বের হয়ে পাশে একটা পুকুরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। লাফ দেওয়ার পরে দেখে পুকুরের ভিতরে পানি নেই, শুধু কাদো। গরু আর সামনে অ্যাডভান্স হইতে পারে না। পিছন থেকে নেকড়ে চিন্তা করলো গরু তো আর অ্যাডভান্স হইতে পারে না, আমি লাফ দিয়ে যদি গরুরে আক্রমণ করে শিকার হাতছাড়া হলো না, জায়গায় বসে বসে তারা খেয়ে ফেলবো। নেকড়ে লাফ দিল, ঘটনাক্রমে দুইটার মাঝখানে দুজন ফারাক। নেকড়ে গাভীরে ধরতে পারে না, গাভীও সামনে আগাইতে পারে না। এই মুহূর্তে গাভী শুধু হাম্বা হাম্বা বলে চিৎকার করে। তখন নেকড়ে কয় কিরে চিল্লাস কে? চিল্লাবি তো চিল্লাবি, লাফ দিলি কে? লাভ দিয়ে তুইও মরলি, আমারও লাভ দিছস কে? এখন গরু কয় চিল্লাই কেন জানস? আমার একজন মালিক আছে। মালিক? তোর তো মালিক নাই, আমার কি আছে? মালিক। আমার চিল্লানি শুই না, হাম্বা হাম্বা শুই না। মালিকে কইব গরু চিল্লাই কে? আমার মালিকে আমার কাছে আইব, আয়া মালিক যখন আমার পিছনে তোরে দেখবো, মালিক আবার বাড়ি যাইব, লাম্বা একটা লাঠি আইনা তোর এই জায়গায় দাফন করবো। তোরে দাফন কইরা আমার মালিক আমারে কাগজ থেকে টাইনা তুলবে। আমরা কোরআন হাদিসের মাহফিলে গরম কথা বললে ওরা কয় কিছু নাস্তিক আপনাদের সমাজে থাকবে, ওরা কয় হুজুরা চিল্লাই কেন? আর আমরা চিল্লাই মালিককে শোনাই, মালিক তাকাও, মালিক তাকাও। মালিক যখন আমাদের দিকে তাকাবে, সারা পৃথিবীর 1 ইঞ্চি মাটি নাস্তিকদের জন্য ছেড়ে দেওয়া হবে না, 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেদিন বেশি দূর নয়, বিজয়কে দান করবেন। আরে আমার কথা বললে তো পুলিশে ধরবো। আরে কোরআন থেকে শোনায়, রব্বে কারীম বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা ময়দানে থাকো আর ধৈর্য ধারণ করো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আবু জাহেল কয় উম্মে জামিল আবু লাহাবরে কয় তোমার মারার দরকার নেই, বাতিজা তো তোমার, তুমি তো আর মারতে পারবো না, আমি মারবো। উম্মে জামিল মনে করছে খুব সহজ, হাতের ভিতরে একটা পাথর নিয়ে যাইতেছে রাসূলকে হত্যা করবে। আর আল্লাহ আগের আয়াতে কি শুনাইছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ। উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে সোজা দৌড়াইতেছে খানায় কাবার দিকে। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিম তেলাওয়াত করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনেন।
উম্মে জামিল সোজা দৌড় দিয়ে গিয়া আবু বকরের সামনে দাঁড়াইছে, যাই আবু বকর তো করে নবী কই? সুবহানাল্লাহ আওয়াজ লাগবো। কারণ কি, ও গিয়া আবু বকরে দেখে কিন্তু নবীরে পর্দা কে ফেলায় দিছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সরওয়ারে দু আলমকে বলেন, নগো নবীজি, আমি আপনার শিওরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে উম্মে জামিল আপনারা দেখে না কেন, আপনার কথা শোনে না কেন? আল্লাহর হাবিব বলেন, আমারে কেন দেখে না, আমার কথা কেন শোনে না? কারণ আমি জানি না, কারণ জানেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, এ জিবরাইল তাড়াতাড়ি যা, উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে আমার পয়গম্বরকে হত্যা করতে আসলো, পয়গম্বরকে কেন মারতে পারে না, আমি আল্লাহ তাআলা কেন জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনায় দেন, আপনাকে যারা আক্রমণ করতে আসে আপনার মাঝে আর তাদের মাঝে গোপন পর্দা দিয়া আপনাকে হেফাজত করে আমি আল্লাহ। এটাই আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পয়গম্বর দাওয়াত দেন, এই দাওয়াতের বাতি চলবে কিয়ামত পর্যন্ত, হতাশ হলে চলবে না। দাওয়াত দেন, ওদের রাঙ্গা চক্ষুকে ভয় করলে চলবে না, ওদের হাত থেকে আপনাকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া শুরু করলেন, মুসলমানদের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মায়ার উম্মত শোনো, এই বেদনাময় সময়ের ভিতরেও কালামে হাকিমের দাওয়াতকে বন্ধ না করার জন্য আল্লাহর নির্দেশ। সুতরাং এটা বড় দামি ইলম, যারা শিখবা তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। এজন্য রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন পড়ে এবং আরেকজনকে পড়ায়, যিনি কোরআন শেখে এবং আরেকজনকে শেখায়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ তিনি। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ যারা, তাদেরকে নিয়ে আমরা টোল করি। সুন্দর মানুষ যারা, এদেরকে নিয়ে আমরা সমালোচনা করি। সুন্দর মানুষ যারা, এদের নামে আমরা মিথ্যে মামলা করি। করি না, করি না? খালি সুযোগ খোঁজে। কি খোঁজে? সুযোগ খোঁজে। রাতের 12টার পরে আমার গাড়ি আটকাইছে। কে আটকাইছে কইলাম না আর কি। একজন আটকাইছে, আটকায় কয় হুজুর নামেন। নামছে, কি হয়েছে? কাগজ দেন। দিলাম কাগজ। উল্টায় পাল্টা দিকে কাগজের ডেট আছে, ঠিক আছে নেন কাগজ। এদিক সেদিক লাইট মেরে চাক্কার বিট নেই, চাক্কার কি নাই? বললাম স্যার এরা চাক্কার দাম 8,000 টাকা, খাই মানুষের বাড়ি, চাক্কা কিনবো কি দিয়ে? ওখানে কিছু বিট আছে, আর 2-1 দিন চলুক, ছোট্ট করে একটা মামলা দিই। দিয়ে দিছে 3,500। কয় হাজার? 3,500 দিয়ে আবার সুন্দর করে কাগজটা ধরে দেখে, হুজুর জানগা দোয়া করেন। হাইরে দুয়ারে, আর সারা রাস্তা দোয়া করতে করতে গেছে ঘরে। কি মনে হচ্ছে জানেন? রাস্তার ভিতরে ডাকাতি ধরছে, মোবাইল, ঘড়ি, চশমা, টাকা সব নিছে, পিস্তল ঠেকায়। বলো তো লোক হিসাবে কেমন? কি করবো? খুব খারাপ। 4-8 তুলে করবো, তোর মতো ভালো মানুষ আসমানে নিছে আর একটাও নাই, ছেড়ে দে আমারে। এই বেড়া যেরকম করছে তুমি ভালো, হুজুর তো এরকম দোয়া করে। হ্যাঁ, বিট খুঁজে। এই জন্য সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে শেখেন, তাহলে সবার কিসমত ভালো হবে। সম্মানী ব্যক্তিকে অসম্মানী করতে চাইলে কারো অস্তিত্ব ঠিক থাকে না। আপনি ঠিক করলেন তো, দলিল তো আমার কাছে। মুসলমান খুব গভীর মনোযোগ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ। এই সম্মানী মানুষকে ভাইরা তখন অসম্মানী করতে চেয়েছে, সম্মান বাড়ায় দিয়েছেন কে? ভাইরা অসম্মানী করে যখন কুয়ারের ভিতরে পয়গম্বরকে ছেড়ে দিল, মনে করলো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তুমি হতাশ হয়ো না, তুমি দেখতেছো এইটা কুয়া, এইটা কুয়া না, এটা মিশরের সিংহাসন। এই জন্য সম্মানী ব্যক্তিকে অসম্মানী করলে সম্মান কে বাড়ায় দেয়? এজন্য বাদান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ কারা? যারা নিজেরা কোরআন পড়ে আর একজনকে কোরআন পড়ায়, যারা কোরআন শেখে এবং আর একজনকে শেখায়। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর মানুষ তারা। আর এই সুন্দর মানুষগুলো হয় স্কুল আর কলেজে।
হ্যাঁ আমরা করলে তো না, আপনারা করলি। আজ থেকে 5-7 বছর আগে সারা দেশে একটা স্লোগান ছিল, মাদ্রাসায় জঙ্গি। মাদ্রাসায় কি জঙ্গি? তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সরকার এমন খোঁজাই খুঁজলো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজার পরও একটা মাদ্রাসার জঙ্গি পায় নাই, সব গিয়ে পাইছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। কি কথা কি মিথ্যা বললাম? জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুঁজা দেখো জঙ্গি তোমার দলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ওরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছো নি বাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি সুন্নতেরই নমুনা। কথা বলেন ঠিক কিনা? তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি জুব্বা হলো সুন্নতেরই পরিচয়। অন খুঁজে দেখে নাই, অহন মাদ্রাসায় আসল মানুষ শিক্ষা দেওয়া হয়। বললো কখন? চালান হারায় যাওয়ার পরে। কি হারায় যাওয়ার পরে? মুসলমান খুব গভীর মনোযোগ। সারা পৃথিবীর যত শিক্ষিত মানুষ বলেন, শেষ বয়সে চাকরি যখন হারায় যায় তখন বোঝে কোরআন কারীমের কি দাম। অসুস্থ শরীর আর যখন ভালো হয় না, ছেলেরা ডাক দেখা, ওই মাদ্রাসায় যা, মাদ্রাসায় 5000 টাকা দিয়া কোরআন খতম করে আমার জন্য দোয়া পড়ায়। ওই মাদ্রাসায় যা বাবা, ওই হুজুরের একটা হাত দিয়া দে, ওই হুজুরের একটা রুমাল কিনা দে। ওখানে আয়া কয় হুজুরের দাওয়াত দিয়ে আমার বাড়িতে আন। আয়া মুসাফা করে আর কয় হুজুর হুজুর হুজুর, একদমই 3 বার। বুঝেন নাই? আমি কইলেও ঠিক, না কইলেও ঠিক। এবার তো আমরা তো জানি, এরা হুজুর চেনে কখন? যখন আর টেম্পার, মানে যতক্ষণ চেয়ার থাকে ততক্ষণ গিয়ার থাকে। চেয়ারও নাই, গিয়ারও নাই। এখন গিয়ারওয়ালা খোঁজে, আর টুবিওয়ালা নিয়ে আয়, দোয়া কর, দোয়া শেষ। আমি বুঝছে কখন চালান হারাইছে। খালি তুমি না, চালান হারাইলে চোরাও স্বীকার করে ঘরে চোর ঢুকছে। কষ্ট হয়। গ্রামের মাতবর একটা বিচার করে, কিন্তু ওরা কেউ চেয়ার দেয় না। সবাই সম্মান করে কিন্তু চেয়ার দেয় না। ওর বেচারা খুব টেনশন, কেমন মাতবর হলেন বাবা, আমার কেউ চেয়ার দেয় না। বাড়িতে গেছে, বউ কয় কি হয়েছে, টেনশন কিসের? চেয়ার দেয় না। কারণ কি? আমার বলে কোট নাই, কোট কিনুন লাগবো। কত? কয় 1000। বউ কয় 1000 টাকা তো আমার কাছে আছে, একটা কোট কিনেন। একটা ব্যাপার হইলো, চোরাই আবার এটা শুনতেছে যে বাটা কোটের এলাক করতেছে। যাক 1000 টাকা চুরি করবো আজকে। এখন বেচারা বেড়ার ছিদ্র দিয়ে দেখতেছে টাকাটা এমন জায়গায় রাখলো ফিরেস্তা খুঁজে পাবো না। যাক লাগলাম তোর পিছনে, দেখা যাক কি হয়। বেচারা চোরা হাঁটতে হাঁটতে পিছিয়ে পিছিয়ে বাজারে গেছে। বেচারা কোট কিনছে, কোট গায়ে দিয়ে পরে টাকা দিছে। এখন কয়টা একটা কাম হইলো, সারাটা দিন মারি করলাম। যাক তোর কখনো কোট নেই, তোর কোটটাই চুরি করবো আজকে। অন চোরা লাগছে কিসের পিছনে? হ্যাঁ, বেটা বাড়ি গেছে, ওয়াশরুমে ঢুকছে, চোরা দৌড় দিয়ে ঢুকে বসে খাটের তলে। খাটের তলে গিয়ে বেচারা কয় তুই আয়। তখন বেচারা খাবার দাবার খাইয়া ঘুমাইতেছে, কোট খোলে না। বেগমের মায় কয় কোট খোলো, খুলে ঘুমাও। কিয়ামত হয়ে যাবো, কোট খুলুম না। চোরাই কয় আল্লাহ দিন ওমাদি, বেড়াই বলে কোট খুলবো না। এখন চোরাই কয় জাগা, কোটের বোতাম তো আর কেউ লাগায় না, চেষ্টা করবো না, কি হয় দেখা যায়। বাতি নিবে ঘুমাইছে, চোরাই কাঠের নিচ থেকে বাইরে কোট ধরে টানে। কারণ কোটের মালিক কয় বেগমের মা উঠো, দরজা খোলো। আর বাতি জ্বালো করে, চোর ঢুকছে, গোড়ার ডিম ঢুকছে। খালি কোট কোট চিন্তা করে তোমার মাথা পাগল হয়ে গেছে, চোর ঢুকে না, চুপ করো। আর চোরাই পাইলো সুযোগ, আরো জোরে টানে। তখন কোটের মালিকে কয় 2 পাশ দিয়ে হাত দিছি, তুই তো আর আমার হাত ভাঙ্গে তোর বাইক করতে পারবি না। এরকম করে দৌড়ছে। সারাদিন চোরাই টানে এদিকে, মালিকি টানে এদিকে। কোট আর খুলবার পারে না। তখন যখন চোরা দেখলো আজান দিবে দিবে ভাব, তখন তো আমার দিনও মাটি রাতও মাটি, তখন কি করা যায়? তখন চোরাই চিন্তা করলো কিছু একটা নিয়ে যাওয়া দরকার, খালি হাতে যায় লাভ কি। তখন চোরাই নিজের শার্ট খুইলা সুন্দর করে বিছানার আঙ্গিনায় থুইছে, মানে খাটের এক কোণারে থুইয়া যাই বেড়ায় গেছে চাউল আনতো। এখন কোটের মালিক দেখলো চোরাই যখন শার্ট খুলে চাউল আনবার গেছে, কোটের মালিকের শার্টটা নিয়ে বালিশের তলে থুইছে। তখন চোরাই আইনা চাউল আইনা বিছানায় ডালতেছে। শার্ট আছে,
10-12 কেজির মতো যখন আন্দাজ হয়েছে যখন এডে লয়ে যাই গিয়া তখন চোরাই আয়া শার্টের কানি খোঁজে, শার্ট নাই। তখন যখন দেখছে শার্ট নাই, কোর্টের মালিক কয় বেগমের মা বুঝলা না, সত্যি কিন্তু চোরাইছে, বাতি জ্বালাও। আবার কয় চোরাইছে, এবার চোরাই কয় সত্যি চোরাইছে, চোর না আইলে আমার শার্ট কো। তাহলে চোরাই স্বীকার করছে, ঘরে চোর ঢুকছে কখন? চালান হারাইছে যখন। ঠিক তেমনি ভাবে এরকম কিছু নেতারা এরা যখন চালান হারায় যায়, মৃত্যু সত্তা যখন শায়িত হয়, তখন হুজুরদের পাওয়ার বুঝে আর ক্ষমতার দাপটে ওলামাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দেয়। বুঝবা চালান হারাইলে, বুঝবো কখন চালান হারাইলে। বহুত অফিসার এমন কোন দিন নাই ফোন না করে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। কি হয়েছে? খাওয়ান বন্ধ হয়ে যাইছে, মানে চালান। মুসলমান খুব গভীর মনোযোগ। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর মানুষ হলো তারা নিজেরা কোরআন পড়ে, যারা অন্যদেরকে কোরআন শেখায় যারা। আর এই সমস্ত মানুষ সমাজের ভিতরে একেবারে মূল্যহীন মানুষ, তাদেরকে মনে করে আর বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত। কি কথাটা কি ঠিক আছে? ঠিক আছে, শুধু কয় মোল্লার দর মসজিদ পর্যন্ত। আরে মোল্লার দর মসজিদ পর্যন্ত তুই কথাটা বলতে পারতি না যদি তোর মায়ের বিয়ে হুজুরে না পড়াইতো? বুঝেন নাই মনে হয় আমার কথা। এই জন্য বাজান খুব ঠান্ডা মাথায় বুঝেন, সমাজের আরো কিছু খুব জ্ঞানী মানুষ এরা আপনাকে বলবে, তোর ছেলেটা তুই মাদ্রাসায় দিলি, তোর ছেলেকে তুই দিন শেখানোর জন্য দিলি, কি করে খাবে? তুই যদি জাগতিক বিদ্যা পড়াইতি, স্কুল কলেজ ভার্সিটি দিলে কিছু একটা করে খাইতো। বসাটা বুঝছেন? স্কুলে দিলে কিছু একটা কি করতো? একটা পানের দোকান, একটা রিক্সা, একটা গার্মেন্টস করে খাইতো। আর দেখান তো একটা হাফেজ রিক্সা চালায় কিনা, পাইবেন? একটা হাফেজ গার্মেন্টসে আছে নাই, ওরা মসজিদে ঢুকছে। ইজ্জত কে দেয়? কে দেয়? এই জন্য আপনারা কইলেও এটা সত্য, না কইলেও সত্য। কারণ কি জানেন, আমরা হুজুরেরা জীবনেও কোনোদিন রাস্তাঘাট কোনোদিন অবরোধ করে নেই যে পেঁয়াজের দাম কমো, তেলের দাম কমো, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। পেঁয়াজের দাম 5,000 টাকা কেজি হলে হোক না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি তো খাই মানুষের বাড়ি। মনে হয় কথাটা বুঝেন নাই। গতকাল হালুয়াঘাটে প্রোগ্রাম করছে, আজকে গাজীপুরে, আগামীকাল আবার হালুয়াঘাট, পরের দিনও হালুয়াঘাট, তারপরের দিন নাটোর। তাহলে যেই বেটা খাওয়াইবো হ্যাঁ তো আগে টেনশন করতেছে সোয়াবিন তেল কয় টাকা কিনবো, আমার তোর মাথা ব্যথা নাই। এরপরেও হুজুরে কি করে খাইবো, কি করে খাইবো, কি করে খাইবো। আপনি খবর নিয়ে দেখেন, এই কথাগুলো যারা কয় তাদের টাকা খাইয়ে আমরা বেঁচে আছি। বুঝেন নাই মনে হয়। মানে কি, ওর বাপ অসুস্থ হয়েছে, বাংলাদেশের ট্রিটমেন্ট শেষ, নিয়ে গেছে মাদ্রাস ইন্ডিয়া, ডাক্তারের 2 মাস চিকিৎসা করে বাবা নিয়ে যাও গা, আর কাম হইতো না, শেষ। বাপেটে নিয়ে এসে বাড়িতে, তখন তার বাপে মরেও না বাঁচেও না, 2 বছর বিছনা প্রসাব করে, বিছনা পায়খানা করে। এখন বেচারা খুব টেনশন, এমসি বাজারে বয়ে লাল চা খায়। তখন হঠাৎ করে আসরে পরে পোলায় ফোন, আব্বা তাড়াতাড়ি আসো, দাদা যেন কেমন করতেছে, করবার দিয়ে এরকম 2 বছর দেরি করে, খুব বিপদে আছে। এটা আবার আর একবার শুনছে, কি হয়েছে? আব্বা 2 বছর ধরে বিছনায়, মরেও না বাঁচেও না। এই বিপদে তো আমিও পড়ছিলাম। তাই নাকি? পরে কি করছিলেন? আমি তাড়াতাড়ি এই যে রওজাতুল কোরআন, রওজাতুল আতফাল যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মুহতামিম সব খবির সাহেব 5,000 টাকা দিয়া কইছিলাম যে একটা খতমে রোজ পড়ায় দিয়েন, দোয়া করে দিয়েন, হয় বাপে মরুক নইলে বাপে বাসক। আর তুই যে চাফাবাজি করলি, হুজুররা কি করে খাইবো? তুই তো তোর বাপের মারার দোয়া করার অ্যাডভান্স টাকা 5,000 কেবল দিয়ে আইলি। এটা রে আমার মাতৃভাষায় আমি বলি বোঝে না, কামের বা ও খালি কয়। হুজুরে বলে কি করে খাইবো? তোর বাপের মেরে খাইবো? আমার কথা রাগ হইলেন? সিস্টেম এইটাই, যারা ওলামা কেরামকে বিসংকার করে, কোরআন হাদিস নিয়ে যারা বিসংকার করে, দেখবেন ওরা মাদ্রাসায় না আসা পর্যন্ত ওর বাপ মারে আল্লাহ নেয় না। বিছানায় পড়ে থাকে, চিকিৎসা করতে করতে ভালো হয় না, হুজুর দেন একটু দোয়া করে। বুঝেন কিছু? হ্যাঁ, তাহলে আপনার ছেলে আপনি মাদ্রাসায় দিবেন, কেউ যদি আইসা বলে তোর বলা কি করে খাইবো, ওরে কই দিন সাবধানে কর, তোর বাপের মেরে খাইবো। আর যদি কিছু না কস, তাহলে আমার ছেলে রিজেক্ট কে দিবেন? কে দিবেন? আল্লাহ। এই জন্য
খাবার নিয়ে কোনো টেনশন নাই, আপনার ছেলেকে দিন শিখান, কোরআন শিখান, হাদিস শিখান, সুন্দর মানুষ হবে, টাক্কু মুরাদ হওয়ার সম্ভাবনা নাই। মুসলমানে করে জন্ম নেওয়ার পরে নবী চিনে না, ধর্মকর্ম মানে না, কত বড় বেটা হয়েছে, ধর্ম মানুষটা তো মক্কা গেছে। বুঝেন কথা, বুঝেন? এইটারে গ্রামগঞ্জে যদি খারাপ শোনা যায়, ঠেলার নাম বাবাজি, করোনা দেখলে সবাই নামাজি। মুসলমান খুব গভীর মনোযোগ। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে যারা, বড় আলেম হওয়া সত্য না। এই জন্য আপনার সন্তানদেরকে কালামে হাকিম শিখান। এই সন্তান নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কে নেবেন? কে নেবেন? মুসলমান খুব গভীর মনোযোগ। তদানীন্তন সময়ে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলেন, ওদেরকে মারার জন্য বহুরূপে ষড়যন্ত্র হয়েছে। হাদিস শরীফ থেকে আমি একটা হাদিস শোনাচ্ছি, বুখারী মুসলিম শরীফের হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য সাগর পাড়ি দিয়ে যখন মানুষের সামনে দাঁড়ায় বলেন, আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি, আমাদের দাওয়াতটা গ্রহণ করো। সাহাবী যখন বলেন দাওয়াত গ্রহণ করুন, ওই সমাজের সমস্ত মানুষেরা বলে তোমাদের দাওয়াত গ্রহণ করা হবে না, সামনে অ্যাডভান্স হও, গিয়ে দেখো সেখানে আরো মানুষ আছে, ওদেরকে দাওয়াত দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবাগণদের বড় জামাত নিয়ে আমরা রওনা হলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যে দেখি সেখানে কোনো মানুষ নাই, শুধু বাঘের গর্জন, সিংহের গর্জন, হিংস্র প্রাণীর গর্জন শোনা যায়, মানে বাঘ আর ভাল্লুক। ওরা চেয়েছিল ইসলামের সৈনিকদেরকে পাঠায় দেই, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে বাঘ আর হিংস্র প্রাণী ওদেরকে খেয়ে ফেলবে, আর কোরআনের বাতি দুনিয়ায় নিভে গেল। নাউজুবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবাগণদেরকে এক জায়গায় জমায়েত করার পরে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, গাছের চামড়া উঠাও, গাছের ডাল ভাঙো, গাছের পাতা ছিঁড়ো, সবকিছু ছিঁড়ে এক জায়গায় জমায়েত করা হলো, একটা মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চের উপরে দাঁড়ায় সাদ বিন আবি ওয়াক্কাস বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্য বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে রাসূল বলে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় কয়, ইয়া আইয়াতুল হাসারাতু ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নানা জিলুনা ফামান ওয়াজাদানা বাদাহু কাতালনাহু। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, কোরআনের দাওয়াত নিয়ে সুন্দর মানুষরা এখানে এসেছি, আজকে রাত আমরা জঙ্গলে থাকবো, আমার বক্তব্যের পরে যাদেরকে পাওয়া যাবে সবাইরে আমরা আক্রমণ করব। সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্য শেষ। সাহাবাগণ বলেন, আমরা তাকায় দেখি বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, আমাদের জন্য গোটা ময়দান ছেড়ে চলে গেল। ওরা আইন মানে কার? ওরা আইন মানে কার? বুঝবেন কেমনে? রব্বি কারীম বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর জীবন বিধান ছাড়া অন্য জায়গার ভিতরে শান্তি খোঁজো, অথচ শান্তি পাবা না। আসমানে যারা আছে ওরা আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর, সবাই আমার আল্লাহর আইন মানে, এই জন্য তারা শান্তি পায়। আর তোমরা মানুষেরা মানুষের তৈরি করা আইন মানো, শান্তি খোঁজো, কিন্তু শান্তি পাওয়া যায় না। সবাই আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? আমরা আইন মানে কার? মাহফিলে এত আল্লাহ রাস্তা জানেন তো, আমরা আইন মানে কিছুক্ষণ ইহুদি খ্রিস্টানের, কিছুক্ষণ নিজের মন গড়া, কিছুক্ষণ সরকারের, কিছুক্ষণ রাষ্ট্রের, কিন্তু আল্লাহর আইন মানি না। আবার এই আইনের ভিতরে আবার শান্তিও খুঁজি, সম্ভব? কথা বোঝে না? সম্ভব? সম্ভব যে না, বুঝবেন কেমনে? আরেকটা দৃষ্টান্ত বোঝেন, তাহলে সহজ হবে। সামনে রমজান মাস, বেডি বাবার বাড়ির থেকে টাকা আইনা স্বামীরে কয়, এই যে 1.5 লাখ টাকা বাজার থেকে একটা গাভী কিনে আনেন, নিজেরাও দুধ খাবো, রমজানে বেচাও যাইব। 3-4 দিন ভালোই দোয়ালো, 8-10 কেজি করে হয়। হঠাৎ করে একদিন সন্ধ্যার পরে বেডি এই বাছুর নিয়ে গরুর তলে দেয়, কিন্তু বাছুরে থাকে না, খালি মাথা টান দেয়। বেডি মাথায় হাত দেখে, 1.5 লাখ টাকাতে কিনছি রে বাবা, বাছুরে দুধ খায় না। স্বামীর এখন দেখা, তাড়াতাড়ি আসো, বাছুরে দুধ খায় না। পোলার এখন দেখা, তাড়াতাড়ি আসো, বাছুরে দুধ খায় না। সবাই বাব্বাটা আইসা, এক বাতি জ্বালাও তো। বাতি জ্বালায় দেখে এই বেডি বারে বারে বাছুর নিয়ে বলদের তলে দেয়। কার তলে দেয়? আচ্ছা, বলদের যেটা আছে এটা কি শোষার জিনিস? বুঝেন না মনে হয়? आकिल के लिए एक हरफ का इशारा, नादा के लिए ना दफ्तर ना रिसाला। मुसलमान খুব গভীর মনোযোগ। বাছুর ঠেলে দেয় বলদের তলে, বাছুর মাথা রাখে না, কারণ কি? ওখানে শান্তি
নাই। স্বাধীনতা পরে এবং আগে যত আইন দিয়া আমরা শান্তি খুঁজেছি, কোরআন হাদিসের বাতি জ্বালা দেখি একটাও মুসলমানদের আল্লাহর দেওয়া না। এজন্য শান্তি খুঁজতেছি, মাগার পাওয়া। এজন্য শান্তি যদি পাইতে হয় আইন মানতে হবে কার? আইন মানতে হবে কার? তবে আল্লাহর আইনের কথা যারা বলে আজকে তাদের বাড়ির ভাত পেটে জোরে না, জেলখানায় যা খাইতে হয়। এরপরও দাওয়াত বন্ধ থাকবে না চলবে? আর আওয়াজটা বলেন, চলবে না চলবে? সারা পৃথিবীতে এরকম ষড়যন্ত্র বহুত হয়েছে, কিন্তু জালেম কোনোদিন সফল কাম হতে পারে নাই। আমার পর্যন্ত স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন হওয়া সম্ভব হবে না। আল্লাহর জমিনে চন্দ্র সূর্য জ্বলবে যতদিন, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে ততদিন। এই জন্য বাজান খুব ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন তার বন্ধুরে সান্ত্বনা দিয়ে বলে, টেনশন করার কোনো কারণ নাই। আপনার মায়ের পেটে যখন তখন আমি আল্লাহ আপনারে ভুলি নাই, এখনো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আপনার উম্মতদেরকে দাওয়াত দেন, উম্মতের চরিত্র পরিবর্তনের একটাই কিতাব, নাম হলো তার কোরআন। আর একটা আয়াতে কারিমার ভিতর রব্বুল কারীম বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব আপনারা দান করলাম, দাওয়াত দেন। এই কিতাবের দাওয়াত মানবে যারা, আল্লাহর জমিনে শান্তি পাবে তারা, ওরা অন্ধকার থেকে বের হয়ে আসবে। আর গাদ্দারি করবে যারা, দুনিয়াতে অশান্তির দাবানলে জ্বলবে তারা। আছে কোথায়? কালামে হাকিমে আর একটা আয়াত রব্বুল কারীম বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এদের জন্য দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, শান্তি খুঁজবে কিন্তু পাওয়া। এই জন্য শান্তি পাইতে হলে কোরআনের আইন মানতে হয়। কি মানতে হয়? খুব ঠান্ডা মাথায় বলছেন বাজান। এই জন্য আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য তিনটা দলের হতে হবে। তিন দল ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এক নাম্বার, সব মানুষের মন। কি কইছি? সব মানুষের মন। দুই নাম্বারে কিছু মানুষের ধন। তিন নাম্বার কিছু মানুষের জন। এই তিনটার প্রয়োজন। কয়টা? তিনটার সমন্বয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আবার বলি, সব মানুষের মন, সর্বক্ষণ দিল থেকে এবং মন থেকে এই স্বপ্ন দেখতে হবে আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। এই চিন্তা ভাবনা মাথায় থাকলে আল্লাহ নবী বলেন, কোরআনের মহব্বত দিলের ভিতরে রেখে কোনো বান্দা যদি মারা যায়, আল্লাহর ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন বান্দার মাথার কাছে হাজির হয়। মানে কোরআনকে যে মহব্বত করে এই ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, সাথে সাথে কোরআন তার মাথার কাছে এসে বলে, আল্লাহর বান্দা ভয় পাইস না, তুই কোরআনকে মহব্বত করেছিলি, আমি কোরআন তোর মাথার কাছে এসে হাজির হইলাম। কতক্ষণ থাকবো? এই কবরটা জান্নাতের বাগান না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে আছি। এই জন্য কোরআনকে মহব্বত করার দরকার আছে না নেই? এই জন্য কোরআন মহব্বত পাইতে হলে তিন দলের ভিতরে থাকতে হবে। এক নাম্বার, সব মানুষের মন। দুই নাম্বার, কিছু মানুষের ধন। তিন নাম্বার, কিছু মানুষের জন। কিছু মানুষ সন্তান দিয়া, কিছু মানুষ টাকা পয়সা দিয়া, আর সব মানুষের মনের আন্তরিকতা দিয়া কোরআনকে যখন মহব্বত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দিবেন। এই জন্য তিনটা লাগবে। কয়টা? সব মানুষের মন, কিছু মানুষের জন, কিছু মানুষের ধন। মনে থাকবো? তিনটার যে কোনো একটার ভিতরে থাকবেন, তাহলে এটা আমার আপনার জন্য লাভ। লাভ কি? হাদিসের ভিতরে আসছে, যারা ওলামা ইকরামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, কিয়ামতের ময়দানে এই ওলামা ইকরাম তার জন্য সুপারিশকারী হবে। না, আমার কথা হাদিস, রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে তিন দল ব্যক্তিকে আল্লাহ পারমিশন দিবেন, যাও সুপারিশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এক নাম্বার নবীগণ, দুই নাম্বার আলেমগণ, তিন নাম্বার শহীদগণ। সুবহানাল্লাহ। তাহলে ওলামা ইকরামের সাথে থাকবেন না ভাগবেন? থাকবেন। থাকবেন এমনি খালি মহব্বত দিয়া না, সবকিছু দিয়া দিয়া তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন। পরে বয়ান হবে, হতাশ হয়েন না। আগে বলছি লম্বা চড়া হলে যাতে সমস্যা না হয়, পরে বয়ান হবে মাত্র 2টা মিনিট, পরীক্ষা হোক যে আপনারা কোরআন চান, কোরআনের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বেশি না, মাত্র 5 জন মানুষ হাত তোলেন তো, যে পকেটে 1000 টাকা আছে দিয়ে দিবেন কোরআনের জন্য, যে দিয়ে দিছি। আমি চাই আমার মৃত্যুর পরে কোরআন আমারে সুপারিশ করুক, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। দাঁড়ান তো, হাত তোলেন তো দেখি 5 জন মানুষ 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, এই যে আমার ভাই 1000। আল্লাহ কবুল করো, আমিন বলেন।
আল্লাহ হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আব্বা মা তাহলে হায়াতে মারা গেলে জান্নাত দিয়ে কষ্ট দিও না, আমিন। ওটা বসা করেন না। আপনারা জানেন যে কালেকশনের পর আবারও বয়ান হয়, কোন জন্য? আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া সাহাবীদের সম্পর্কে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আন ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। কিসের কারণে? একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে। শুধুমাত্র একজন সাহাবীর কোরআন প্রেমিকের দৃষ্টান্ত হাদিস শরীফের ভিতরে তার নাম আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, গপ্প শোনাইতেছি না। সাহাবীর নাম আব্দুল্লাহ। কি নাম? মনে রেখেন, আব্দুল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আছে দুটো আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন। মুসলমান হওয়ার আগে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। চাচার বাড়িতে চাচা তারে লালন পালন করত। হেদায়েতের মালিক আল্লাহ। এই সাহাবী রাসূলুল্লাহ, এই সাহাবী নবীরে দেখেন, সাহাবীদেরকে দেখছে। এখন চিন্তা করে দেখলো সাহাবীদের কথা এত সুন্দর, নবীর কাছে শুনলেন না জানি আরো কত সুন্দর। সাহাবীরে বলে, তোমাদের নবীর কাছে আমারে নিয়ে যাইবা? আল্লাহ জিবরাইলকে কয়, হেদায়েতের খাতাটা খোল। সুবহানাল্লাহ। ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বলে, পয়গম্বর আপনি যারা মহব্বত করেন চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা কেবলমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারে। এই যে আব্দুল উজ্জা দৌড়াই গেলেন বিশ্বনবীর কাছে। আল্লাহর হাবিব তারে কালেমা পড়ায় বলে, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের পর থেকে তোমার নাম আব্দুল্লাহ। সাহাবী বলে, ওগো নবী, আমি আপনার কাছে এসেছি, আপনি আমারে কোরআন পড়ায় দেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, সাহাবী কোরআন তেলাওয়াত শুনে গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলেন। সুবহ সাদিক হওয়ার আগে চাচার বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঘুমায় গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর। স্বাস্থ্যের সময় যখন হয়ে গেল, নেতা তার চাচার সাথে কিছু চামচার দলেরা, তার চাচারা বলে, খবর শুনছেন? কি হয়েছে? আপনার ভাতিজা মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত রাত সারা রাত কালেমা শুনছে, কোরআন তেলাওয়াত শুনেছে, তাকে দেখেন এখনো আপনার ভাতিজার ঘুম ভাঙে নাই। চাচার মেজাজ বড় গরম হয়ে গেল, লাত্তি দিয়ে ঘর ভাঙার পরে দেখে ভাতিজা এখনো ঘুমায় আছে। ভাতিজারা ডাক দিয়ে উঠাইছে, ভাতিজা টাকা দেখে সর্বনাশ, স্বাস্থ্যের সময় হয়ে গেছে, কখন প্রস্রাব পায়খানা সাফ করবে। উটার বকরির দিকে তাকায় দেখে একটা উটার বকরিও প্রস্রাব পায়খানা করে নাই। উটার বকরি আইন মানে কার? কার আইন মানে? উটার বকরিকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, আমার এই কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, যার কারণে আমার বান্দা ঘুমাইতেছে। সকাল 8টা-9টা পর্যন্ত আমার বান্দা প্রস্রাব পায়খানা সাফ করে, আমার বান্দা ঘুমাবে, তোরা আজকে প্রস্রাব পায়খানা করবি না। ঘুম থেকে জাগার পরে চাচা কয়, কি তুই বলে মুসলমান হইছস? জি চাচা, আমি মুসলমান হয়ে গেছি। পরিণাম কিন্তু ভালো হবে না। কয়, কেমন ভালো হবে না? ঘর থেকে বের হও। ভাতিজারে ঘাট করে ঘর থেকে বের করে দেওয়ার পরে আব্দুল্লাহ তখন চলে যায়। চাচা ডাক দেখে, আব্দুল উজ্জা দাঁড়া, তুই চলে যাস ভালো কথা, আপনি বকরি লয়ে যাস কেন? বকরি তো আমার দেওয়া, বকরি করে দিয়ে যাও। চাচার বকরি চাচারে ফেরত দিয়ে আব্দুল্লাহ আবার বাড়ির দিকে রওনা হয়। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, এমনি গেলে হবে না, তোমার পরনে যে কাপড়গুলা, কাপড় তো আমার টাকার বাজার, একটু খেয়াল করে শুনেন। আস্তে আস্তে কিন্তু সব সম্পদ দিয়ে দিচ্ছে, কিন্তু কোরআন বলা যায় না। কোরআনের মহব্বতে সব ছেড়ে দেয়, কিন্তু কোরআনকে ছাড়ে না। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা! চাচার এক কাপড় চোপড় খুলে দিলেন, শুধু লজ্জাস্থান ঢাকার একটা কাপড় নিয়ে যখন রওনা হয়, পিছন দিকে চাচা ডাক দিয়ে কয়, এ আব্দুল উজ্জা দাঁড়াও, তোমার পরনের ভিতরে লজ্জাস্থান ঢাকার যে কাপড়টা, এটাও তো আমার টাকার কেনা, খুলে দাও। এবার আব্দুল উজ্জা দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ দাঁড়ায় কয়, চাচা, আপনি ভাবছেন এই যে কাপড়ের কারণে কালেমা ছাড়বো, কোরআন ছাড়বো? কোশ্চিন কালেও না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন যদি আল্লাহ আমারে উলঙ্গ করে দেয়, পৃথিবীর কেউ আমারে কাপড় পরাইতে পারবে না। আর আজকে যদি কোরআনকে ভালোবাসার অপরাধে যদি আমার লজ্জায় স্থান ঢাকার কাপড় খুলে যদি উলঙ্গ হয়ে যায়, হাসরের ময়দানে আর কিছু না থাকলে আল্লাহ আমার জান্নাতের কাপড় পরাইয়া দিবেন। এই জন্য চোখটা বন্ধ করে নিজের লজ্জাস্থান ঢাকার কাপড় খুইলা লুঙ্গিটাও চাচার হাতে দিয়ে কয়, এই যে আপনার কাপড় নিয়ে নেন। সুবহানাল্লাহ। যুবক মানুষ উলঙ্গ হইয়া দৌড়ে মায়ের কাছে গিয়ে বলে, মা, দরজা খোলা যাবে না, তোমার ছেলের যে দৃশ্য তুমি দেখতে পারবা না। ও মা, দরজা না খুলে জানালা দিয়ে একটু তাকায়ও না, জানালা দিয়ে একটা কম্বল বের করে দাও। মা দরজা খোলে না, জানালা খোলে, আর বলে, বাবা কি হয়েছে, সমস্যা কোথায়? ছেলে আব্দুল্লাহ ডাক দেখো, মা
তোমার ছেলে উলঙ্গ হয়ে তোমার সামনে দাঁড়ানো আছে। মা ডাকতে বলে, বাবা তুই উলঙ্গ কেন? এ আব্দুল্লাহ ডাকতে বলে, কোরআনকে মহব্বত করার কারণে আমার চাচা লজ্জাস্থান থাকার কাপড়টাও আমার দেয় নাই। এবার মা ডাক দিয়ে কয়, বাবা এই যে দিলাম কম্বল নিয়ে নে। জানাবার দিয়ে একটা কম্বল দিয়ে দিলেন। মা কম্বলটা ফাটায়া কিছুটা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আর কিছুটা গায়ে জড়ায়া দৌড়ে চলে গেলেন মসজিদে নববীর কাছে। গভীর রাত, এই সাহাবী গইরাইতেছে মাটির ভিতরে আর কান্নাকাটি করে। রহমতের দোয়া আলম নবী তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম ভাঙলো। আল্লাহ নবী এই কান্নার আওয়াজ পাইলেন। আস্তে আস্তে মসজিদের সামনে দাঁড়ায় বলে, কে গো তুমি মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় শুয়ে শুয়ে কান্নাকাটি করো? তোমার গায়ে কোনো কাপড় নাই, ব্যাপার কি? আব্দুল্লাহ ডাকতে বলে, নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আমি ঘুরে ঘুরে কান্নাকাটি করে। আল্লাহ নবী ডাকতে বলে, কোন আব্দুল্লাহ? এই সাহাবী ডাকতে বলে, যে আব্দুল্লাহ আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ আপনি বানায় দিয়েছেন, ওই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, আরে আমার আব্দুল্লাহর তো কাপড় ছিল, দামি বাড়ি ছিল, আমার আব্দুল্লাহর তো গরু ছাগল বকরি ছিল, ওট দুম্বা ছিল, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ দাঁড়ায় বলে, ও নবীজি আমার সব ছিল কোরআনকে মহব্বত করার কারণে, আমার দুনিয়াতে আর কিছুই নাই। আল্লাহর হাবিব ডাক দেখে এদিকে আয়, চোখের পানিটা মুইছা ফেল, আর কান্দিস না। আল্লাহ নবী আব্দুল্লাহর খুজরাখানায় নিয়ে নিজের গায়ের জুব্বাটা খুলে বলে, এই যে নে, আমি নবী আমার গায়ের একটা জুব্বা করে হাদিয়া দিলাম। নবীর গায়ের জুব্বার দাম আছে না নাই? নবীর গায়ের জুব্বাটা সাহাবীর হাতে দিয়ে কয়, এই যে আমি হাত তুললাম, এ আব্দুল উজ্জা তুই কি চাবি? আমি আল্লাহরে বলবো, আল্লাহ যেন তোরে দিয়ে দেয়। আব্দুল্লাহ বিশ্ব নবীর হাতের ভিতরে হাত দিয়ে কয়, দোয়া যদি করতে হয় দোয়া করেন, আল্লাহ যেন কোরআনুল কারীমের জন্য আমার জীবনটারে কুরবান করে নেয়। আহারে কি পরিমাণ মহব্বত! ভাবতেছেন গপ্প শোনাইতেছি? গপ্প না, বুখারী মুসলিম শরীফের হাদিস শোনাইতেছি। এই যে সাহাবী আব্দুল্লাহ বিশ্ব নবীর জুব্বা নিয়ে মাত্র কয়েকদিন এইভাবে অতিবাহিত হলো। কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী রুমাল খান পাইতে দিয়ে সাহাবা টাকা দাও, যে যতটুকু পড়ো তোমরা দিয়ে দাও। সাহাবা সবাই টাকা দিলেন। নবী সবাই দেখতেছেন, কিন্তু আব্দুল্লাহ দেখা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবা আসবেন, তোমাদের সবাই দেখা যায়, আমার আব্দুল্লাহরে কেন দেখা যায় না? একজন সাহাবী বলে, নবীজি আপনার এই সাহাবী আব্দুল্লাহ ওই যে খেজুর গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে। নবী বলে, ওরে ধরে নিয়ে আয়। সাহাবীকে ওরে ধরে আনলেন, নবীর সামনে দাঁড়ায় কান্দে। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ কাঁদোস কেন? হযরত আব্দুল্লাহ বলে, আমি কপাল পড়া এমন একজন মুসলমান, সবাই টাকা দিল, আমার দেওয়ার মতো কিছুই নাই, এই জন্য তাদের কাছে আমি থাকলাম না, চলে গেলাম। আল্লাহ নবী বলে, তোমার দিলের ভিতরে যা আবেগ, আল্লাহ তাআলা তোমার আবেগটারও কবুল করে নেবেন। এ আব্দুল্লাহ কান্দিস না। অমনে আব্দুল্লাহ বলে, হুজুর এইভাবে হবে না, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে শাহাদাতের কাতারে আমার নামটা আপনি একটু লিখে দেন। সুবহানাল্লাহ। জামা কাপড় সম্পদ সব দিছে, এখন জীবনটাও লিখতেছে। কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের জন্য। ও নবী যে কোরআনে হাকিমের জন্য জানটা দিয়ে দেই, নাম লেখেন। নবী আমার কয়ে দিয়ে আয়। আব্দুল্লাহর বুকের ভিতরে জড়ায় গাছের একটা চামড়া হাতের ভিতরে লাগাই দিয়ে কয়, ও আসমানের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। মানে কাফের আর তারা মারতে পারবে না। সাহাবী আরো জোরে কান্দে, হুজুর আমার তো নিয়াত ছিল, দিলের তামান্না শহীদ হব, আর আপনি হারাম করে দিলেন, কেউ তো আমার মারতে পারবো না, আমি তো শহীদ হইতো। আল্লাহ নবী মাথার ভিতরে হাত দিয়ে কয়, কান্দিস না। এখন তোর মরণ যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, তোর মরণ যদি সাপে কাইটা হয়, তোমার মরণ যদি রাস্তার ভিতরে হঠাৎ মৃত্যু হয়, আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। যাও যুদ্ধের ময়দানে যাও। সব সাহাবা চলে গেলেন, সাথে আব্দুল্লাহ আছে। যে কোনো কারণবশত যুদ্ধটা হইল না, সাহাবা চলে আসছে। চলে আসার পরে তাবু গাড়লেন মরুভূমির ভিতরে। একজন সাহাবীকে খবর পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে, যে নবীর সালাম দাও আর বলো নবীর সাহাবী আব্দুল্লাহ বড় অসুস্থ, এমন অসুস্থ মনে হয় বাঁচবে না। সাহাবী দৌড়ে গিয়ে আল্লাহ নবীরে বলে, ও নবীজি আপনার সাহাবীর আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না। কি বলেন? নবীর মাথা ঠিক আছে? দরবার থেকে লাফ দিয়ে দাঁড়াইছে। আরে কস কি? আব্দুল্লাহর তো দুনিয়ায় কেউ নাই, বাবা নাই, মাথায় কেউ নাই,
আমি নবী ছাড়া তারা ভালোবাসার একজন মানুষও পৃথিবীতে নাই। দুইজন সাহাবীকে আল্লাহ নবী বলেন, চলো আমি আব্দুল্লাহরে দেখতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ আব্দুল বাজারকে দেখার জন্য তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর এক পাশে দাঁড়ায় আব্দুল্লাহর দৃশ্য দেখলেন। জিবরাইল নবীর কানে কানে বলল, গো নবীজি দাঁড়ায় সময় নষ্ট করিয়েন না, কথা যদি বলার ইচ্ছা থাকে আব্দুল্লাহর সাথে কথা বলেন, কিছুক্ষণ পরে আপনার সাহাবী আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী তাঁবুর ভিতরে ঢুকে বললেন, সুন্দর করে নামাজের সুরতে বসে বললেন, আর সাহাবীদেরকে বললেন, দে আমার আব্দুল্লাহর দেহটা আমার বুকের মধ্যে শোয়ায় দে। সুবহানাল্লাহ। কি বলেন, মৃত্যুর সময় রাসূলের কোলে মৃত্যুবরণ করা, এর চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর হতে একটা আমলের বিনিময়ে, সেটা কি? কোরআনের মহব্বত। বলেন তো কি? কোরআনের মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাম হাতের উপর আব্দুল্লাহর মাথাটা রাখলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আছে, আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। নবীও কান্দেন, আব্দুল্লাহও কান্দেন। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ মৃত্যুর যন্ত্রণা হয়? মাথা নাড়ে, কয় না। কাদোস কে? আব্দুল্লাহকে, হুজুর এই মুহূর্তে যদি আমি মারা যাই আমি কি শহীদ হব? সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো লালসা নাই, দুনিয়ার মহব্বত নাই, শুধু আল্লাহর ভালোবাসা। আল্লাহ কি আমার ভালোবাসবেন? রাসূলের চোখ দিয়ে আরো জোরে জোরে পানি পড়া শুরু হয়েছে। আরে তোর দুনিয়ায় কিচ্ছু ভালো লাগে না? আল্লাহ রাসূলের চেহারা দিকে কান্দে আর শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, এ আব্দুল্লাহ আমি নবী সাক্ষী দিলাম এই মুহূর্তে যদি তোর মরণ হয় আল্লাহ তাআলা তোর শাহাদাতের মর্যাদা দিবেন। সাহাবাগণ বলে, আমরা বড় কৌতূহল নিয়ে তাকায় আছি। তাকায় দেখলাম এই আব্দুল্লাহ তার শাহাদাত আঙ্গুলটা নিয়ে নবীর দুইটা ঠোঁটের ভিতরে লাড়ে আর কয়, আশহাদু আন্নাকা সাদিকুন, আশহাদু আন্নাকা সাদিকুন। ও নবী আপনি যা বলছেন সত্য বলছেন। সাহাবাগণ বলেন, আমরা তাকায় দেখলাম বিশ্ব নবীর কোলের ভিতরে এই সাহাবী আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলো আর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী সাহাবাগণদেরকে বললেন, তোমরা পানি সংগ্রহ করো, আমার সাহাবীরে গোসল দাও, আমার সাহাবীরে কাফন পরাও। কাফন পরানো হলো, জানাজা তৈয়ার। রাসূল বললেন, কেউ ইমামতি করবো না, আমি নিজে ইমামতি করব। কি বলেন? রাসূল কারো জানাজার ইমামতি করলে তার দাম বাড়ে না কমে?